শান্তিপূর্ণ সভা সমাবেশে বিধিনিষেধ নেই স্পষ্ট করল ইসি। চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৪৫ জন। আগামীতে বাড়বে রিজার্ভ বলছে আইএমএফ। ঋণের দ্বিতীয় কিস্তি ছাড় যোগ হবে শুক্রবারের মধ্যে। আন্দোলনের নামে মানুষ হত্যার রাজনীতি করলে শাস্তি পেতেই হবে বললেন প্রধানমন্ত্রী। এফবিসিসিআই নেতাদের সঙ্গে মত বিনিময়। গাজীপুরে রেলে নাশকতা, লাইনচ্যুত ইঞ্জিন সহ ৭ বগি উদ্ধার অভিযান, অনুসন্ধানে ২ তদন্ত কমিটি। ত্যাগ আর বিসর্জন দিয়ে তৈরি হয় আপনার স্বপ্নের বাড়ি। আমরা বুঝি বলেই তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত ৯টার ২১ সংবাদে। সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। নির্বাচনে বাধা না দিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালনে বাধা নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাছাইয়ে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানির চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন আরও ৪৫ জন। বাতিল হয়েছে ৫২টি আবেদন। মোহাম্মদ কবিরের প্রতিবেদন। শুনানির চতুর্থ দিনে ঋণ খেলাপির দায়ে যশোর ৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী এনামুল হক বাবুলের মনোনয়ন অবৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। তার বিরুদ্ধে একই আসনের বিএনএম প্রার্থী সুকৃতি কুমার মণ্ডল প্রার্থিতা বাতিলের আবেদন করলে আপিলে তা মঞ্জুর করে ইসি। যে মামলাটা চলমান, ওই মামলার মধ্যে যে সম্পত্তির কথা লেখা সেই পরিমাণ সম্পত্তির কথা উনি উল্লেখ করে নাই। তো অনেক জায়গায় ওখানে মামলার যে নাম্বার দেয় নাই, অনেক তথ্য উনি হলফনামার মধ্যে গোপন করে গেছে। তবে এনামুল হকের আইনজীবী বলছেন উচ্চ আদালতে যাবেন তারা। কমিশন মনে করছেন যে এটা তাদের উপর বাইন্ডিং না, যেটা আমরা মনে করছি যে সুস্পষ্ট আইনের লঙ্ঘন, এবং আমরা এটার জন্য উচ্চ আদালতে যাব। ঋণ খেলাপির দায়ে আপিল করেও প্রার্থিতা হারিয়েছেন বিকল্প ধারা বাংলাদেশের মহাসচিব ও নোয়াখালী ৪ আসনের প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর আব্দুল মান্নান। আমি তাদের এই আদেশের বিরুদ্ধে আমি হাইকোর্টে আপিল করব। এদিকে সভা সমাবেশের বিষয়ে অবস্থান স্পষ্ট করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর জানিয়েছেন, শান্তিপূর্ণ সমাবেশে কমিশন বাধা দেবে না। সুষ্ঠু নির্বাচনের পরে কেউ বাধা দেয় বা এটা প্রতিহত করে, সেটা আমাদের আইন অনুযায়ী এটা অপরাধ। আমরা সেই পরিপ্রেক্ষিতেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছি যে নির্বাচন যেহেতু করতে হলে একটা সুষ্ঠু পরিবেশ লাগে, শান্তিপূর্ণ পরিবেশ লাগে, এই রকম কোনো প্রোগ্রাম কর্মসূচি কোনো রাজনৈতিক দল বা কেউ যদি দিয়ে থাকে সেটা করা যাবে না। সভা সমাবেশ বন্ধের চিঠিতে রাজনৈতিক অধিকার ক্ষুণ্ণ হয়নি বলেও জানিয়েছে কমিশন। নির্বাচনে বাধার সংক্রান্ত যদি কোনো সভা সমাবেশ, আন্দোলন কর্মসূচি থাকে সেটাকে যেন না হতে দেওয়া হয়। মোহাম্মদ কবির, ২১ টেলিভিশন, ঢাকা। আগামী দিনগুলোতে বাংলাদেশের রিজার্ভ বাড়বে, কমবে মূল্যস্ফীতি। ঋণের দ্বিতীয় কিস্তি ছাড় করে বাংলাদেশের অর্থনীতির গতি প্রকৃতি নিয়ে এমন মূল্যায়নই তুলে ধরেছে আইএমএফ। এদিকে দ্বিতীয় কিস্তির অর্থ শুক্রবারের মধ্যেই রিজার্ভে যোগ হবে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক। আর অর্থনীতিবিদরা বলছেন দ্বিতীয় কিস্তি ছাড় হওয়া অর্থনীতির জন্য খুবই স্বস্তির। তবে নির্বাচনের পর প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার পরামর্শ তাদের। মেহেদী হাসানের সহায়তায় তহিদুর রহমানের রিপোর্ট। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ মনে করছে আগামীতে বাংলাদেশের মূল্যস্ফীতির হার এখনকার তুলনায় কমবে। অন্যদিকে বাড়বে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। আইএমএফের নির্বাহী পর্ষদের সভায় ঋণের দ্বিতীয় কিস্তির ছাড়ের পর সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ নিয়ে এমন মূল্যায়ন সংস্থাটির। আইএমএফ বলছে চলতি অর্থবছর শেষে বাংলাদেশের মূল্যস্ফীতি ৭.২৫% নামতে পারে, প্রবৃদ্ধি হবে ৬%। তবে অর্থনীতিতে কিছু চ্যালেঞ্জ অব্যাহত থাকতে পারে। এদিকে দ্বিতীয় কিস্তিতে ৬৮ কোটি ৯৮ লাখ মার্কিন ডলার ছাড়ের প্রস্তাব অনুমোদন করেছে আইএমএফ বোর্ড। ফিগারটা হচ্ছে $689.8 মিলিয়ন মতো, যেহেতু আপনারা জানেন যে লোনটা হয় এসডিআর আইএমএফ এর স্পেশাল ড্রয়িং রাইটসে। আমরা আশা করছি আইএমএফ এর ফান্ডটা হয়তো বাই ফ্রাইডে আমাদের অ্যাকাউন্টে ঢুকবে। এছাড়া এই মাসে আইএমএফ, এডিবি ও অন্যান্য সংস্থা থেকে মোট $১৩১ কোটি ঋণ সহায়তা রিজার্ভে যোগ হবে। আইএমএফ ঋণের তৃতীয় কিস্তি ছাড় হবে মে মাসে।
এর আগে মার্চ মাসে শর্ত বাস্তবায়নে বাংলাদেশের অগ্রগতি আরেক দফা পর্যালোচনা করবে সংস্থাটি। 1.31 বিলিয়নের মতো আমাদের রিজার্ভে জমা হবে। টাইট মনিটারি পলিসি ফলো করে ইনফ্লেশনটাকে কমব্যাট করব। আমরা ফরেন এক্সচেঞ্জ মার্কেটটাকে আস্তে আস্তে ধীরে ধীরে বাজারমুখী করব। সিঙ্গেল রেটে নিয়ে গিয়েছি অলরেডি। অর্থনীতিবিদরা বলছেন আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তি ছাড় স্বস্তির খবর। বৈদেশিক লেনদেনে ভারসাম্য ফিরিয়ে আনতে এটি সহায়তা করবে। এই ঋণটা যদি না আসতো তাহলে ওগুলো কিন্তু আটকে যেতে পারত, তো সেই সম্ভাবনা তো এখন দূর হয়ে গেল। এদিকে মুদ্রানীতি আরও সংকোচনের পরামর্শ দিয়েছে আইএমএফ। পাশাপাশি টাকা ডলারের বিনিময় হার নমনীয় করার উপরও গুরুত্ব আরোপ করেছে সংস্থাটি। অর্থনীতিবিদরা বলছেন নির্বাচনের পর অর্থনীতিতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে হবে, যাতে তৃতীয় কিস্তি অনিশ্চয়তায় না পড়ে। আমাদেরকে ইন্টারেস্ট রেট পলিসিটা বাজার ভিত্তিক করতে হবে, এক্সচেঞ্জ রেটটাও বাজার ভিত্তিক করতে হবে। সেটা আমি ক্রলিং পেগেই করি বা ফ্লেক্সিবল ফ্লোটিং অ্যারেঞ্জমেন্টেই করি, সেটা আমাকে করতে হবে। চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশের জন্য $470 কোটি ঋণ অনুমোদন করে আইএমএফ। গত ফেব্রুয়ারিতে ছাড় হয় প্রথম কিস্তির $47 কোটি 63 লাখ। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্দোলনের নামে যারা মানুষ হত্যার রাজনীতি করে তাদের ক্ষমা নেই, তাদেরকে শাস্তি পেতেই হবে। গণভবনে এফবিসিসিআইয়ের নবনির্বাচিত কমিটির সঙ্গে মত বিনিময় সভায় প্রধানমন্ত্রী বলেন, উন্নত দেশ গড়ার স্বার্থে ব্যবসায়ী তৈরিতে কাজ করছে সরকার। ফারজানা শোভা জানাচ্ছেন বিস্তারিত। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মতবিনিময় করলেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এফবিসিসিআই এর নবনির্বাচিত প্রতিনিধিরা। ব্যবসায়ীদের কাছ থেকে সাম্প্রতিক ব্যবসায়িক পরিস্থিতি জানার পর শুভেচ্ছা বক্তব্য দেন সরকার প্রধান। বলেন, ব্যবসাকে বেসরকারি খাতে উন্মুক্ত করে দেওয়ার পর অনেকটাই এগিয়েছে দেশের অর্থনীতি। বাণিজ্য মাত্র প্রতি বছরে একটা নীতিমালা হতো, আমরা সেটা দীর্ঘমেয়াদী করে দিলাম। সেইভাবে পুরো ব্যবসা খাতটাকে আমরা বেসরকারি খাতে উন্মুক্ত করে দিয়েছি দুইটা কারণে। একটা হচ্ছে ব্যবসা বাণিজ্য যত হবে দেশের অর্থনীতি তত মজবুত হবে, আর সরকার সব ব্যবসা করবে না। আমি তখনই বলেছিলাম যে আমি ব্যবসা করতে আসিনি, আমি ব্যবসায় তৈরি করে ব্যবসায়ীদের দিয়ে ব্যবসা করাবো। আন্দোলনের নামে মানুষ হত্যা আর চলমান অর্থনৈতিক গতি রোধ করায় বিএনপির কঠোর সমালোচনা করেন প্রধানমন্ত্রী। বলেন, আন্দোলন করে সরকার উৎখাত সম্ভব নয়। একটা রেলের বগি ফেলে দিয়ে মানুষকে হত্যা করা, তো মানুষকে হত্যা করে সরকার উৎখাত করবে। মানুষ হত্যা করে আন্দোলন, আমি জানি না এই আন্দোলনে কী পাবে তারা। এই যে বিএনপি যে এই জ্বালা পোড়া করে যাচ্ছে, প্রতিদিন তারা অবরোধ আর হরতাল ডেকে যাচ্ছে। আর হরতাল অবরোধ মানে কি, কয়েকখানা গাড়ি পোড়ানো, বাস পোড়ানো, যাত্রী সহ বাস পোড়ানো, চাল যাচ্ছে চালের গাড়ি পুড়িয়ে দিচ্ছে, ধান যাচ্ছে ধানের গাড়ি পোড়াচ্ছে, মানে মানুষকে ক্ষুধার্ত মারা। বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সরকারের উদ্যোগের কথা উল্লেখ করে ব্যবসায়ীদেরকে এ বিষয়ে ভূমিকা রাখার আহ্বান জানান সরকার প্রধান। উন্নয়নশীল দেশ হব, আমাদের যে কোনো ইন্ডাস্ট্রি তৈরি করা বা ব্যবসা বাণিজ্য করা, আন্তর্জাতিক লোন পাওয়া, সব দিক থেকে আমরা বিরাট সুবিধা ভোগ করতে পারবো। কাজে আমাদের তো কারো করুণা ভিক্ষা করে চলতে হবে না, আমরা নিজের পায়ে দাঁড়াবো। আগামীতে আত্মমর্যাদাশীল জাতি হিসেবে বিশ্ব দরবারে বাংলাদেশ প্রতিষ্ঠা পাবে, সে প্রত্যাশাও ফের তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসলে এদের ক্ষমা নেই, এদের শাস্তি একদিন পেতেই হবে। ফারজানা শোভা, 21 টেলিভিশন, ঢাকা। গাজীপুরে ট্রেন দুর্ঘটনায় মিলেছে নাশকতার আলামত। আরও অনুসন্ধানে গঠন করা হয়েছে 2টি কমিটি। ইঞ্জিনসহ লাইনচ্যুত 7টি বগি উদ্ধারে চলছে অভিযান। ভাওয়াল রেল স্টেশনের কাছে এ দুর্ঘটনায় নিহত হন এক যাত্রী, আহত 7 জন। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের প্রতিবেদন, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। মঙ্গলবার রাতে নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে আন্তনগর ট্রেন মোহনগঞ্জ এক্সপ্রেস। ভোর 4:15টার দিকে গাজীপুরের জয়দেবপুর ময়মনসিংহ রেল সড়কের ভাওয়াল রেল স্টেশনে দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনটি। লাইনচ্যুত হয় ইঞ্জিন সহ 7 বগি। ঘটনাস্থলে নিহত হন একজন। নেত্রকোনা থেকে উঠছি, ওটার পরে তো এদিকে 4টা বাজে বিভিন্ন ধরনের ঝাঁকুনি শুরু হয়েছে। 3টা ঝাঁকি দেওয়ার পর এটা বন্ধ হয়ে গেছে, জেনারেটরও বন্ধ হয়ে গেছে, বগি বন্ধ হয়ে গেছে, একবারে চলা বন্ধ হয়ে গেছে আর কি।
পরে আমরা নেমে দেখলাম যে আমাদের ওই রেল লাইন কাটা আর কি। আমরা তো ভাবছি মানে কি একটা শুরু হয়ে গেছে, ভূমিকম্পের মতো একটা অস্তিত্ব হারা হয়ে গেছি। পরে ওইটা দেখে অবস্থা কাহিল, সামনে অনেকেরই মানে কাটা একটা লাইন দেখলাম, আর এছাড়া বগি 6টা পড়ে 6:30 পড়ে ইঞ্জিন পড়েছে নিচে। রাতে রেলপথের প্রায় 20 ফুট অংশ কেটে ফেলা হয় বলে জানায় রেল কর্তৃপক্ষ। ঘটনাস্থলে মিলেছে লোহা কাটার যন্ত্রে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার। 6টি কোচ একদম লাইন থেকে ছিটকে পড়ে আছে, একটা ম্যাসিভ দুর্ঘটনা, এবং এতগুলো কোচ আপনার রিপ্লেস করে আজকে ট্রেনটি চালানো সম্ভব হবে কিনা সেটা চিন্তা ভাবনার বিষয়। এটি পরিকল্পিত নাশকতা বলে জানান জেলা প্রশাসক। জেলা প্রশাসনের 5 এবং রেল কর্তৃপক্ষের 7 সদস্যের 2টি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমরা অনুসন্ধান করে এখানে দেখলাম এখানে প্রায় 20 ফিটের মতো রেললাইন পাত অক্সিজেন সিলিন্ডার দিয়ে বাসাবাড়িতে ব্যবহৃত একটি সিলিন্ডারও আমরা এখানে পেয়েছি। 2টি সিলিন্ডার উদ্ধার করা হয়েছে। সার্বিক বিবেচনা এটা একটা নাশকতামূলক কাজে আমরা এটা প্রতীয়মান হয়েছে। নাশকতাকারীদের ধরতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দারা কাজ করছে, সাথে সাথে আমাদের র্যাব কাজ করছে, এবং সাদা পোশাকে যারা আছে গোয়েন্দা তারা কাজ করছে। আগামী 3 কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমার নির্দেশ দেওয়া হয়েছে। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরব তখন থাকবে। বিএনপির নাশকতা ষড়যন্ত্র সত্ত্বেও মানুষ নির্বাচনমুখী, স্বতন্ত্র প্রার্থীদের চাপ দেয়া হবে না জানিয়েছেন ওবায়দুল কাদের। আমন্ত্রণ আবারও রাত 9টার 21 সংবাদে। বিএনপি ও তার দোসরদের নাশকতা ষড়যন্ত্র সত্ত্বেও দেশের মানুষ এখন নির্বাচনমুখী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, নির্বাচন কমিশনের অধীনে থাকা স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারে আওয়ামী লীগ চাপ দেবে না। তার অভিযোগ, বাসে ট্রেনে আগুন দিয়ে নাশকতা সৃষ্টির মতো অপকর্ম করছে বিএনপি ও তার দোসররা। ব্যাপক ভোটার উপস্থিতির মধ্য দিয়ে নির্বাচন বিরোধী সব অপকর্মের জবাব দেওয়া হবে বলেও জানান ওবায়দুল কাদের। আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল ভোটের খবর। নির্বাচনী আমেজে সরগরম দক্ষিণের জেলা পিরোজপুর। জেলার 7 উপজেলায় 3 আসনে প্রার্থী 27 জন। পিরোজপুর 1-এ মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী সম রেজাউল করিমকে চ্যালেঞ্জ জানাচ্ছেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি AKM আওয়াল। 2-এ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কানাইলাল বিশ্বাসের বিরুদ্ধে প্রার্থী সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ। সুষ্ঠু ভোটে পছন্দের এমপি নির্বাচিত করতে চান ভোটাররা। প্রতিনিধি শিরিনা আফরোজের রিপোর্ট, জানাচ্ছেন আকবর হোসেন সুমন। কচা, বলেশ্বর, কালীগঙ্গা ও সন্ধ্যা নদী বিধৌত পিরোজপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা সেতুটি বদলে দিয়েছে এই জনপদের জীবনযাত্রা। এখন আর ফেরির জন্য অপেক্ষা নয়, দৃষ্টিনন্দন সেতুটি গোটা অঞ্চলের যোগাযোগ সহজ করেছে। শুধু এই সেতুটিই নয়, কয়েকশো কিলোমিটার নতুন সড়ক ও সেতু, বিদ্যুৎ সংযোগ রীতিমতো গ্রামকে শহরে পরিণত করেছে। এছাড়া বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাউজিং এস্টেট, 250 শয্যার হাসপাতাল, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, নতুন পাসপোর্ট অফিস, প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলেও বদল আসছে জীবনযাত্রায়। তাই ভোটারদের ভাবনায় উন্নয়ন। এই সেতুটা হয়ে বর্তমান সরকার আমাদের যে উপকার করেছে এটা আসলে অকল্পনীয়। আমরা তার কাছে কৃতজ্ঞ। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আবারও নৌকায় সবাইকে ভোট দিয়ে নৌকাকে জয়যুক্ত করতে হবে। আওয়ামী লীগ সরকার যে এই 5 বছর এত উন্নয়ন করছে, অন্য কোনো সরকার আইলে যে পারতো আমার মনে হয় না। আমি দেশের উন্নয়নে জনগণের স্বার্থে নৌকায় আমার প্রথম ভোটটি দিতে চাই। পিরোজপুর 1 আসনে আবারও আওয়ামী লীগের প্রার্থী সম রেজাউল করিম। তবে নিজ দলেরই জেলা সভাপতি AKM আউয়াল তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তারপরেও জয়ে আশাবাদী সম রেজাউল। শেখ হাসিনা না থাকলে এই দক্ষিণ অঞ্চলের পদ্মা সেতু, সুন্দর রাস্তা, বেকুটিয়া সেতু, পাটগাতি সেতু কিচ্ছুই হইতো না যদি শেখ হাসিনা না আসতো। সেজন্য আবার আমাদের শেখ হাসিনাকে দরকার। পিরোজপুর 2 আসনে নৌকার প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কানাইলাল বিশ্বাসকে চ্যালেঞ্জ জানিয়ে নির্বাচনী মাঠে নেমেছেন একই দলের নেতা মহিউদ্দিন মহারাজ। এই আসনেই
আরেক শক্তিশালী প্রার্থী বর্তমান এমপি জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু আছেন নির্বাচনী লড়াইয়ে। তিনের সাবেক ছাত্রনেতা আশরাফুর রহমানকে লড়তে হবে জেপি প্রার্থীর বিপক্ষে। তবে সবগুলো আসনে জয়ের ব্যাপারে আশাবাদী জেলা আওয়ামী লীগ। ঐক্যবদ্ধভাবে এই উন্নয়নের রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়ার জন্য, জননেত্রী শেখ হাসিনার পাশে থাকার জন্য আমি আপনাদেরকে অনুরোধ জানাই। আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী থাকায় সহিংসতার আশঙ্কা করছেন অনেকেই। নির্বাচনের প্রক্রিয়াটা যাতে সুন্দরভাবে এবং সুশৃঙ্খলভাবে হয়, মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই সেই ব্যবস্থা নেবেন। জেলার সবগুলো আসনেই জমজমাট লড়াই হবে বলে মনে করছেন সচেতন মহল। বাংলাদেশের সমস্ত জেলায় ট্রেন লাইন যাচ্ছে, আমরা পিরোজপুর অবহেলিত হয়ে আছি। আমরা চাই যে আগামী এই সরকার ক্ষমতায় যাক এবং আরও উন্নয়নের সাথে সাথে আমাদের পিরোজপুরেও যেন আমরা ট্রেনের সেরকম সুযোগ সুবিধা পাইতে পারি। উৎসবমুখর ভোটে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করে সংসদে পাঠাতে চান পিরোজপুরের মানুষ। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন। এর সাথে শেষ করছি রাত ৯টার ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। শান্তিপূর্ণ সভা সমাবেশে বিধিনিষেধ নেই, স্পষ্ট করল ইসি। চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৪৫ জন। আগামীতে বাড়বে রিজার্ভ, বলছে আইএমএফ। ঋণের দ্বিতীয় কিস্তি ছাড় যোগ হবে শুক্রবারের মধ্যে। আন্দোলনের নামে মানুষ হত্যার রাজনীতি করলে শাস্তি পেতেই হবে, বললেন প্রধানমন্ত্রী। এফবিসিসিআই নেতাদের সঙ্গে মত বিনিময়। গাজীপুরে রেলে নাশকতা, লাইনচ্যুত ইঞ্জিন সহ ৭ বগি উদ্ধারের অভিযান, অনুসন্ধানে ২ তদন্ত কমিটি। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।